আপনারা এখান থেকে সরাই দেন, আরো ছাপাই দেন। হাই ভাই, আরো ছাপান, আরো পিছিয়ে দিকে থাকান। এই আরো পিছিয়ে ছাপান। এখানে সাংবাদিক ছাড়া কেউ থাকবে না। পিছনে গেলে তো আর একটু সবাই বিষয় না, আগে উত্তর দেন। পিছনে কম জায়গা। ভাই এই যে হ্যালো, ভাই মানে দেন ভাই, এখানে সরাই দেন। আরে আলামিন, আলামিন এই পিছিয়ে দিয়ে সরান। আমি কিছু লইতে পারি না, লই চারবা কেমনি? এই মনির, ছাপাই দাও, এটা ছাপাই দাও, ছাপাই দাও। আপনি আগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ভোলা সদর থানার উদ্যোগে একটি মানববন্ধন হচ্ছে। তার উদ্দেশ্য হলো এই, ভোলাকে বাঁচানোর দাবিতে দীর্ঘদিনের আমাদের নেতা মোশাররফ হোসেন শাহজাহান এবং মিয়া মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন এই ভোলাকে রক্ষা করার জন্য সর্বশেষ রক্তবিন্দু দিয়ে গেছেন এবং আজকে তারই উত্তরসূরি এবং আমাদের মাঝে মোশাররফ হোসেন শাহজাহানের নাই, তার সাথে আমাদের মিয়া মোহাম্মদ ইউনূস ভাই আছে এবং আমরা যার ভিতরে মোশাররফ হোসেন শাহজাহানের ছবি দেখতে পাই সেই সদর থানার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আসিফ আলতাফ আমাদের মাঝে আছেন। যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে আছেন যুগ্ম আহ্বায়ক জনাব রাসুল মাহমুদ ভোলা সদর থানা। আমাদের মাঝে আছেন কৃষক দলের নেতা অ্যাডভোকেট ইউসুফ। আমাদের মাঝে আছেন বাপ্তা ইউনিয়নের কৃষি সন্তান বাপ্তার সভাপতি জনাব
নুরুল্লাহ খোকামিয়া এবং অন্য ইউনিয়নের সভাপতি সেক্রেটারিরা আছেন। অলিউল্লাহ মাস্টার আর নাম বলেন আব্দুল হাই বালুল হাদিস কমান্ডার বলার মানুষের মাটি মানুষের সাথে মিশে গেছে। সেই মোশাররফ হোসেন শাহজাহানের দক্ষিণ হস্ত মিয়া মোহাম্মদ ইউনূস আপনাদের সামনে বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আপনারা তো আমার কথা শুনেন। আমরা এখানে সমবেত হয়েছি ভোলাকে রক্ষা করার জন্য। ভোলাকে কি রক্ষা করব? ভোলাকে কি রক্ষা করতে চাই? নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে চাই। ভোলাকে রক্ষা করে গেছেন মোশাররফ হোসেন শাহজাহান। ভোলার রক্ষাবাদ বেড়িবাদ, এই যে ডিসি সাহেব যে অফিসে বসা, সেই অফিসটা এই বেড়িবাদের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই বেড়িটা যদি ভাঙ্গা যায় তাহলে ভোলা শহর ভাঙতে মাত্র 10 বছর সময় লাগবে। ডিসি সাহেব এখন এই চেয়ারে বসছেন। সেই ডিসি সাহেব যদি এটা এই বালি বল উৎখাত না করেন, এটাকে বন্ধ না করেন, তাহলে আগামী 10 বছর পরে যে ডিসি সাহেব আসবে সে এই চেয়ারে এই বিল্ডিং এ বসতে পারবে না। এই একটা দুঃসংবাদ ডিসি সাহেবের অবগত করা দরকার এবং তাকে আমরা অবগত করব এবং তাকে আমরা দাবি জানাবো কোনো অবস্থাতেই যে কোনো মূল্যে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে। মেঘনাকে স্বাভাবিক স্রোত দ্বারা পরিচালনা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা কথা বন্ধ। আমি যতটুকু 50-এর ডেজার ব্যবহার করলে ভোলা থাকবে না। মোশাররফ হোসেন শাহজাহান নাই, যার ভিতরে মোশাররফ হোসেন শাহজাহানকে পেতে চাই,
সেই মোশাররফ হোসেন শাহজাহানের উত্তরসূরি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ভোলা সদর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আসিফ আলতাফ। ঠিক আছে, এখন আর চিৎকার করা না, দরকার নেই তো, দরকার নেই, দরকার নেই, শোনা যাবে না, ফেটে যাবে, দরকার নেই, ফেটে যাবে, ফেটে যাবে, দরকার নেই। এখন আর ডিস্টার্বটা না করলে খুশি হই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অত্যন্ত একটা উত্তপ্ত দিন, গরম আবহাওয়া, আপনারা কষ্ট করে এসেছেন, সবার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য, যারা আজকে প্রথম পরীক্ষা দেওয়া শুরু করেছে, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই মানববন্ধনের কারণে তারা কোনো রকম কোনো প্রতিবন্ধকতার শিকার হবে না, ইনশাল্লাহ আমরা আছি তাদের সাথে। আমি আমার মূল আলোচনায় আসি। খুব সহজ কথা, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট দুর্নীতিগুলো সঙ্গী হয়েছে আজ ভোলার কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ। এই দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে যোগ দিয়েছে কিছু সেই পতিত আওয়ামী লীগের কিছু ফ্যাসিস্ট সন্ত্রাসী। আমি নাম উল্লেখ করতে পারবো, মুন্সিগঞ্জের সেই কুখ্যাত খোকন আওয়ামী লীগের আজকে ভোলা বালু ব্যবসায়ীদের পার্টনার। অভয়ারণ্য ভোলা জেলাটা কেন এরকম একটা কুখ্যাতর জন্য অভয়ারণ্য হবে? আজকে বালু ব্যবসায় যারা জড়িত, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, কি করে আজকের দিনে এই বালু দস্যুরা ভোলার মাটিতে থেকে রাজ করে যায়। প্রতিটা দিন যদি দুইটা বালু মহল বৈধ থাকে, তার পাশাপাশি 10টা অবৈধ বালু মহল কাজ করা শুরু করে, এবং এই দুইটা যে বৈধ হলো, এটা হলো রাতের আন্ধারে সেই কুখ্যাত সন্ত্রাসীরা রাতের আধারে যেভাবে ভোট করত, এই বালু মহলগুলোর পারমিশনও রাতের আধারে কারা কখন কিভাবে নিচ্ছে আমরা কিন্তু জানি না। তারা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে একদিন দেখবেন এই ভোলাকে লাথি মেরে চলে গেছে কোথাও, শেখ হাসিনার মতো পালিয়ে যাবে। তারাও ভোলার দরবেশ নাকি? এই দরবেশদের হাত থেকে ভোলাকে রক্ষা করতেই হবে। এখানে প্রশাসনের কিছু করার নেই, কারণ 4-5টা বালু মহলের মধ্যে তারা তাদের সুবিধা অনুযায়ী কোনোটাতে মামলা দিয়ে বন্ধ করে রাখে, স্থগিত করে রাখে, তাদের সুবিধা অনুযায়ী বাকিগুলো থেকে বালি তোলে, তখন যার যেটা প্রবলেম সেটা আবার বন্ধ করে মামলাটা উঠায়, আবার সেখান থেকে বালি উঠানো শুরু করে। আবারও এতে যদি খায়েশ না মেটে, তাহলে অবৈধভাবে তারা যে কোনো জায়গায় ড্রেজার লাগিয়ে দেয়। তার জ্বলন্ত উদাহরণ হলো ভেদুরিয়ায় এবং কাচিয়াতে। গত 3 মাস ধরে কাচিয়াতে 2টা ড্রেজার কোনো পারমিশন ছাড়া জঘন্যভাবে বালি উঠেছে, শিবপুরে 3টা। এবং এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আপনাদের প্রতি, জনগণের প্রতি আমাদের দক্ষিণ দিগন্দিত আহ্বান, আমরা তো লিগাল বালু মহলগুলোর বিরুদ্ধে আমরা আবেদন করবই, তার পাশাপাশি যারা অবৈধভাবে তুলছে তারা ডাকাতের চেয়ে কম কিছু না, তারা চোরের চেয়ে কম কিছু না। সুতরাং আপনারা যারা সাংবাদিক মহোদয়, প্রিয় সাথীরা এখানে আছেন, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই ভোলাকে ভালোবাসি, এবং আমি এবং আমার দলের লোকেরা আমার দলকে ভালোবাসি। সুতরাং অচিরেই এর বিরুদ্ধে গত 6 মাসে কি হয়ে গেল একটা তদন্ত কমিশন গঠন করতে হবে, প্রকৃত অপরাধীদের বের করতে হবে এবং সাজা নিশ্চিত করতে হবে। এবং 4র্থ নম্বরে হলো ভবিষ্যতে বুঝে শুনে বালু মহল স্বচ্ছতার সাথে স্বচ্ছতার সাথে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আমরা যখন ঢাকা থেকে ভোলায় আসি, দেখা যায় যে বড় নদীর মাঝখানে লঞ্চ আটকে যায়, সেইখানে ড্রেজিং হয় না, অথচ ভোলা ভেঙে নিয়ে যায় বাঁধে, সেইখানে তাদের ড্রেজিং করার জন্য উতলা হয়ে ওঠে। সুতরাং এটা অবশ্যই একটা কুচক্রী মহলের কাজ, যারা
নিতান্ত কালো টাকা কামানোর জন্য এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে, তাদেরকে ঠেকানোই আমাদের মূল উদ্দেশ্য, আপাতত লক্ষ্য। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তপ্ত রোদের মধ্যে আপনাদের আগমনের জন্য, এবং আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের এই আবেদনগুলো পেশ করব অতি শীঘ্রই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন।